के रमजान निअमते रमजान बरकते रमजान रहमते रमजान तिलावत बतस्बीह। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون. هم فيها خالدون. صدق الله العظيم. रहमते रमजान तिलावत बतस्बीह। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কাছে দেশে প্রবাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি টেস্ট মি মাহে রমাদান আজকের আয়োজনে। আমরা এতক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল বাকারার ৩৯ আয়াতের তিলাওয়াত শুনলাম। এখন এর অর্থ এবং তাফসীর শুনব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু। আর মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, সেসব লোক কাফারু যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শনকে। নাউযু বিল্লাহি মিন যালিক। কাফির কারা? যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, দিন ইসলামকে মানে না, আখিরাতকে মানে না, তারা হলো কাফির। আর মুনাফিক কারা? আল্লাহকে মানে, রাসূলকে মানে, দিন ইসলামকে মানে, কিন্তু এই মানাটা তাদের মুখে মুখে, অন্তরে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে তারা নামাজ পড়ত, কিন্তু জিহাদের ময়দানে তারা যেতে চাইতো না। মুসলমানদের সাথে যখন দেখা হতো বলতো আমরা তোমাদের দলে। কাফিরদের সাথে যখন দেখা হতো তখন বলতো আমরা তো মুসলমানদের সাথে হাসি ঠাট্টা করি। আস্তাগফিরুল্লাহ। তাহলে যারা কাফের, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আল্লাহ তাআলা বলেছেন, হে কাফেরেরা, হে নবী আপনি বলে দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তাহলে আল্লাহর নবী ইবাদত করেন কার? আল্লাহর। আমরাও ইবাদত করি আল্লাহর। উলাইকা আসহাবুন নার, আল্লাহ তাআলা বলছেন তাদের থাকার স্থান, তাদের সে আবাসনের কথা আল্লাহ বলেছেন।
তোমরা আমার আয়াতকে, আমার নিদর্শন কোরআনকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করো, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করো, ইসলামকে তোমরা মানো না, আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস করো না, পরকালকে তোমরা ভালোবাসো না, বিশ্বাস করো না, এগুলো মনে করো খাওয়া দাওয়া পূর্তি করো, আমি আর কতদিন বাঁচবো, এই যে একটা ভাব, আল্লাহ বলেন না, তোমাদের জন্য রয়েছে এমন শাস্তি, আসহাবুন নার, তোমরা জাহান্নামী, দোজখবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তোমরা থাকবে চিরস্থায়ী। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দিগি করার জন্য, নেককার হয়ে এই পৃথিবীতে থাকার জন্য। কিন্তু আমরা যদি বদকার হই তাহলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক পাকড়াও রয়েছে, অনেক শাস্তি বিধান রয়েছে। বিশেষ করে যে কাফিরেরা তারা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তো যারা কুফরি করে তারা তো আমাদের বন্ধু হতে পারে না, যারা কাফের তারা কখনো আল্লাহর পছন্দের হতে পারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হতে পারে না। আল্লাহ রাসূলের পছন্দের যদি না হয় তাদের সাথে আমরা সম্পর্ক কেন রাখব? তাদের সাথে তো সম্পর্ক রাখারই কথা না। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাজ্জাবু, তারা মিথ্যা প্রতিপন্ন করে, মসজিদকে তারা ভালোবাসে না, মাদ্রাসাকে তারা ভালোবাসে না, তারা কোরআনকে ভালোবাসে না, তারা কোরআন চর্চা করা এটা পছন্দ করে না। এই যে আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, যারা অস্বীকার করে, তারা হচ্ছে জাহান্নামী। এই জাহান্নামের আগুন হাদিস শরীফে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর পর্যন্ত জ্বালালেন। এবার জাহান্নামের আগুনের কালার হয়ে গেল রক্ত লাল। এরপর জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। আল্লাহ বললেন, জাহান্নামের ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাও। এবার জাহান্নামের আগুন হয়ে গেল একেবারে কুসকুসে কালা। ওই জাহান্নামের আগুনে আমরা কেমনে থাকব? তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমল শিখিয়েছেন। ফজরের নামাজের পর 7 বার, মাগরিবের নামাজের পর 7 বার আমরা পড়ব, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমাদের যে ভাই বন্ধু আত্মীয় স্বজন আজকে নাস্তিকতার পক্ষ নিয়েছে, তাদেরকে আমাদের বোঝাতে হবে ইসলাম হচ্ছে আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম। অন্য ধর্ম যারা রয়েছে তাদেরকেও বোঝাতে হবে কোরআনের কথা। হযরত শাহজালাল মুজাররিদি ইয়ামানি তিনি যখন সিলেটে আসলেন, হিন্দু ছিল লক্ষ লক্ষ, তাদেরকে হযরত শাহজালাল মুজাররিদি ইয়ামানি উত্তম ব্যবহার দিয়ে, ভালো আচরণ দিয়ে ইসলামের পথে তাদেরকে এনেছেন। অতএব আমরাও ইসলামকে ছড়িয়ে দিব বিশ্বময়। সম্মানিত দর্শক শ্রোতা, টেস্ট মি মাহে রমাদান অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দোয়া মুনাজাত করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। ও দয়াময় রব্বুল আলামিন, আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদ মুনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাহে রমজানের রোজা রেখেছি, আল্লাহ আমাদের রোজা তুমি কবুল করো। এই মাহে রমজান আমাদের জীবনে বারবার তুমি নসিব করো। আমাদের মা বাবা আত্মীয় স্বজন সারা বিশ্বের মুমিন মুসলমানকে তুমি মাফ করো। আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতি হিসেবে কবুল করো। যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহ জান্নাতের মেহমান বানাইও, আমাদের জবানে পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।